আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কই মাছের কারি কীভাবে রান্না করতে হয়। সো কথা না বাড়িয়ে শুরু করি। কই মাছের কারি রান্নার জন্য ফার্স্টে আমরা এখানে কয়েক টুকরো কই মাছ নিয়ে নেব এবং এটাকে ম্যারিনেট করে রাখার জন্য এখানে আমরা অ্যাড করে নেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ অ্যান্ড অল্প একটু তেল। দেন এই মশলাগুলো কই মাছের সাথে ভালোভাবে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। মশলাগুলো যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে লাগে সেজন্য একটু ভালোভাবে মিক্স করতে হবে। আর মিক্স করার পরে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। এরপরে আমরা একটা প্যানে তেল নিয়ে নেব এবং তেলটা গরম হওয়ার পরে এখানে মাছগুলো দিব। তেলটা গরম হওয়ার পরে এখানে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। কিছুক্ষণ পরে আমরা মাছের টুকরোগুলো একটু উল্টিয়ে দিব বোথ সাইড সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য। সো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে অন্য একটা পাত্রে মাছের টুকরোগুলো তুলে রাখবো। দেন ওই তেলের মধ্যে আমরা এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজগুলো যখন ভাজা হবে তখন আমরা এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব এবং এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই দেওয়ার রিজন হচ্ছে তাহলে মাছের মশলাটা একটু আঠালো হবে এবং সুন্দর হবে। দেন এখানে আমরা আদা বাটা অ্যাড করে দিব। দেন এই মশলাটা একটু ভালোভাবে ভুনো হওয়ার পরে এখানে আমরা ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিব। দেন মশলাটা একসাথে মিক্স করে দেওয়ার পরে এখানে আমরা অল্প একটু পানি অ্যাড করে দিব। দেন এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে মাছের টুকরোগুলো যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। দেন এই মশলা এবং মাছের টুকরোগুলো একসাথে মিক্স করে আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। অ্যান্ড লাস্টে আমরা এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে রাখবো। অ্যান্ড ঢাকনা তোলার পরে হয়ে গেছে।
অ্যান্ড তারপর আমরা এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা বেসিক্যালি যখন কোনো রান্নার শেষ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে অ্যাড করা হয়। দেন ঝোলটা একটু ঘন হওয়ার পরে আমরা এটাকে তুলে ফেলবো। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাতে খেতে আসলেই অনেক মজা হয়েছে। সো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।